আসসালামু আলাইকুম। আমি রায়হান আহমদ, সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তিস্তা অভিমুখে লালমনিরহাট, ঠাকুরগাঁও এবং কুড়িগ্রামের মানুষে রওনা দিচ্ছে। প্রায় 135 কিলোমিটার হেঁটে অনেকে তিস্তা অভিমুখে আসছে। লালমনিরহাটের কুড়িগ্রামের মানুষেরা ভারতকে আমি আহ্বান জানাই, বাংলাদেশের তিস্তার পানির ন্যায্য হিস্সা আপনারা দেন। আন্তর্জাতিক নদী সীমানা আইনগুলো আপনারা মেনে চলুন। তিস্তা নদী বাংলাদেশ ও ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। এটি ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গ রাজ্য ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত একটি নদী। তিস্তা সিকিম ও পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি বিভাগের একটি উপ দিয়ে প্রবাহিত হয়েছে। বাংলাদেশের অনেক মানুষ 2011 সালেতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন প্রধানমন্ত্রী, এবং ইন্ডিয়ার নরেন্দ্র মোদী, তাদের মধ্যে একটি চুক্তি, মনমোহন সিং, পরবর্তীতে শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর সাথে চুক্তি হওয়ার কথা ছিল, কিন্তু ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার মধ্যে বাধা দিয়েছিলেন বা বিরোধিতা করেছিলেন, যার ফলে তিস্তা চুক্তি আটকে যায়। তিস্তার পানি বন্টনের ন্যায্য হিস্সা না পাওয়াতে বাংলাদেশের কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, রংপুরের মানুষগুলো তাদের কৃষিকাজ ভালোভাবে করতে পারছে না। সিকিম ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হওয়ার পর বাংলাদেশে প্রবেশ করে ব্রহ্মপুত্র নদীর সঙ্গে মিলিত হয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পাউবু কর্তৃক তিস্তা নদীর প্রদত্ত পরিচিত নম্বর উত্তর পশ্চিমাঞ্চল নদী নং 52। সুতরাং আমি ভারতীয় কর্তৃপক্ষদেরকে আহ্বান জানাই, আপনারা